আজকে আমি চলে আসছি নরসিংদী মনোহরদী উপজেলার একটি ছোট্ট গ্রাম, কিন্তু মানুষ একে চেনে বানরের গ্রাম নামে। এটা কোনো চিড়িয়াখানা না, না কোনো কৃত্রিম পার্ক। এই গ্রামে আজ থেকে প্রায় ১৫০ বছর ধরে মানুষ আর বানর একসাথে বসবাস করে আসছে। এখানে বানরদের জন্য আলাদা কোনো খাঁচা নেই, লোহার শিক নেই। বানরদের দেখতে হলে টিকিট কেটে ঢুকতে হয় না, কারণ এই বানরগুলো এখানে কোনো খাঁচায় বন্দি না। এরা এই গ্রামেরই বাসিন্দা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বানর আমার পিছনে, আসলে এটা দেখার উদ্দেশ্যে আমি আসছি এত দূর থেকে, নরসিংদী থেকে এখানে আসছি আর কি, মনোহরদীতে এই বানর দেখার উদ্দেশ্যে আসছি। তুমি কিছু বলবা? এই যে পিচ্ছি, এই পিচ্ছি পিচ্ছি গুলা খুবই কিউট দেখতে, বুঝছেন? এই যে এই পিচ্ছি গুলো আসলে দেখতে, দর্শক ওরা দেখতে পাচ্ছেন এই পিচ্ছি গুলো দেখতে খুবই কিউট। এগুলো এই অদ্ভুত সবস্থানই রামপুর গ্রামকে বানিয়েছে একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ কৌতূহল নিয়ে, কেউ ক্যামেরা নিয়ে, কেউ শুধু ভিন্ন কিছু দেখার আশায়। মুড়ির প্যাকেট দিতেছি, রুটি খাওয়াইলাম, মুড়ি দিলে মনে হয় সবগুলো একসাথে হবে। বানর পিছন পিছন একটা আছে, পিছন পিছন আছে। কি হয় তোমার এটা? মনে করে অন্য কিছু দিল্লি এই চকলেট খাইতেছে, দেখছেন? এই যে ভাই চকলেট খায়, কিছু নাই, দোকান নাই দিকে। খুবই কিউট বানর গুলা, দেখছেন? ওই যে পিচ্ছি, পিচ্ছি কি করে দেখেন, ওই যে ভাই, ওই যে পিচ্ছি, পিচ্ছি, ওই যে পিচ্ছি চকলেট খাইতেছে। এই যে বুড়া ফোন, ফোন নিত, আপনার ফোন উনি নিয়ে যাইতো, এটা নিলে তো আর পাইতেন না, নিলে আর পাইতেন না। সাবধানে রাখতে হইব। মুরব্বী অনেক মানে চালাক, মুরব্বী চালাক চতুর হয়, যে মুরব্বী অনেক পাজি। এই মুরব্বী, আপনারা ঘুরতে আইছেন নাকি? কোথা থেকে আইছেন? ও অনুষ্ঠানে আইছেন না? এই জায়গাতে মুড়ি দেওয়ার পর অনেকগুলো বানর একত্রিত হয়েছে। পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, কোনো বানর ছিল না। মুড়ি দেওয়ার পরে এগুলো সবগুলো একই জায়গায় আছে। ছোট ছোট যে বানর গুলো আছে খুবই কিউট এগুলা দেখতে। আমাদের নরসিংদীতে এমন একটা সুন্দর জায়গা আছে, জানা ছিল না। কিন্তু সব গল্প যেমন সুন্দর হয় না, এই গ্রামের গল্প শুধু ভালো দিয়ে লেখা না। এখানে কিছু অস্বস্তিকর সত্য আছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একটা চক্র আছে যারা সুযোগ পেলেই এই বানরদের ধরে অবৈধভাবে বিক্রি করে দেয়। তবে এটা প্রমাণ করা কঠিন, কিন্তু সন্দেহ হওয়ার অভিযোগ বছরের পর বছর ধরে চলে আসছে। বানর বিক্রি করো তোমরা? আমরা করি না, করে মানুষ। কে করে? ছোট কত, বড় কত? বুঝলাম না। ছোট কত, বড় কত? মনে করো আমি কইলে ধরবো না, মানছে এই ধরুন, এই যে আমরা আইনের না যা চাইলাই, কত মানুষ আই কয়েকটা বান্ধব ধরে দাও, টাকা পয়সা দিয়ে অনেকে ধরে দেয়। আমি কইলাই নাকি ধরে দিত, আমরা যদি কিনেন আমিও কিনতে পারবো। আমি না, আমি তো সারা ধরে অনেকে আইয়ে টাকাতে যারা, আরে বুঝি না, এই তো ইল্লিগালি ভাবে বিক্রি করতেছে না, ইল্লিগালি ভাবে বিক্রি করে। তোমরা কি লালন পালন করো এগুলা? না, এটাই তো, এটা বিক্রি করার কোনো রাইট নেই তোমাদের। তো অবশ্যই মামলা তো দিবেই, তোমরা বিক্রি করবা কেন? না সেটাই, তোমরা আরো না করবা, বিক্রি করতে আসলি। আমাকে সে বলতেছে যে ছোট বানর গুলো নাকি 2000 টাকা করে আমাকে বিক্রি করতে, যে আমি নিব কিনা। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ভয় দেখাইতেছে ছোটটা।
আরেকটা বাস্তবতা হলো খাবারের অভাব। দিনে দিনে বানরের সংখ্যাও বাড়ছে। এর ফলে কখনো কখনো মানুষের দোকান ঘরবাড়িতে ঢুকে পড়ছে। ফলে কখনো ফসল নষ্ট হয়, কখনো ঘরের জিনিসপত্র যেমন ফল, চাল, ডাল যা পায় তাই খেয়ে ফেলে। এতে যেমন মানুষের ক্ষতি হচ্ছে, তেমনি বানররাও ঝুঁকিতে পড়ছে। তাই এখানে দরকার নিয়মিত খাবারের ব্যবস্থা, অবৈধভাবে বানর পাচার ঠেকাতে নজরদারি রাখা। রামপুর গ্রাম আমাদের শেখায় মানুষ চাইলে প্রকৃতির সাথে যুদ্ধ না করে সহাবস্থান করতে পারে। লোহার কাঁচা ছাড়াই প্রাণীকে বাঁচতে দেওয়া যায়, আর মানুষও মানুষ থাকতে পারে। তাই এই গ্রামটা বাঁচাতে হলে শুধু মানুষের কথা ভাবলেই হবে না, ভাবতে হবে নীরবেই প্রাণীদের কথাও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।